আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুসলিম সমাজে যে সকল দল, ফেরকা এবং মতামত দেখা দিয়েছে বা অতীতে দিয়েছিল, আবার বর্তমানে সেগুলো আত্মপ্রকাশ করছে, এরকম একটি দলের নাম হচ্ছে মুতাজিলা সম্প্রদায়। এই মুতাজিলি বা মুতাজিলা সম্প্রদায় কাকে বলে, এদের আকীদা ও বিশ্বাস কি, এবং এদের মাধ্যমে সমাজের কি ক্ষতি হয় বা হচ্ছে, সেটাই আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। প্রথমত একটি কথা স্পষ্ট করে বলতে চাই যে ভাই, ইসলাম যেটা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বিশ্লেষণ করে আমাদের মাঝে দিয়েছেন, নিজে আমল করে যেটা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেটাই হচ্ছে প্রকৃত ইসলাম। তাই প্রকৃত ইসলাম, স্বচ্ছ ইসলাম, এটাই পৃথিবীতে থাক এবং স্বচ্ছ ইসলামের আমরা অধিকারী হই, এবং ইসলামের মধ্যে যেগুলা সত্যিকারে ইসলামের বিষয়, আকীদা এবং আমলের বিষয়, সেগুলো যেন আমরা মানি ও আমল করি। কিন্তু এর মধ্যে যে আগাছা ও পরগাছা এসেছে, এর মধ্যে যে ভেজাল এসেছে, সেই ভেজালগুলিকে শেষ করে দিয়ে, সেই ভেজালগুলিকে পরিষ্কার করে দিয়ে, সেই আগাছাগুলিকে পরিষ্কার করে দিয়ে স্বচ্ছ হওয়াই হচ্ছে আমাদের কাম্য এবং প্রত্যেক মুসলিম ব্যক্তির দায়িত্ব। তবে কি কি আগাছা এসেছে আমরা ততক্ষণে এগুলো জানতে পারবো না যতক্ষণে আমরা স্বচ্ছ ইসলামকে না জানি, এবং যে আগাছাগুলি এবং যে ভেজালগুলি ইসলামে ঢুকেছে সেগুলোর যদি আমরা বর্ণনা না করি, তাহলে ভেজালেই থেকে যাবে। সেজন্য অনেকে গালি দিতে পারেন, অনেকে মন্দ মনে করতে পারেন, আরও কিছু করতে পারেন, কিন্তু স্বচ্ছ ইসলামে যদি দাগ চলে আসে, সেই ইসলামে যদি একটা কালো ধাব্বা চলে আসে, তাহলে সেই কালো এবং নিন্দনীয় আর সেই আগাছা এবং পরগাছাকে সাফ করা অবশ্যই একজন জ্ঞানী ব্যক্তির দায়িত্ব। আইসকল, এই কয়েকটি কথা বলার পর আমি আপনাদের বুঝাতে চাই যে মুতাজিলা সম্প্রদায় কি, কাকে মুতাজিলা বলে এবং তাদের আকীদা কি। আমরা সংক্ষিপ্ত আকারে নেওয়ার চেষ্টা করব, তবুও হয়তো কিছু দীর্ঘ হয়ে যাবে। মুতাজিলা শব্দটির অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে ইতিজাল বা ইতিজালা থেকে এসছে মুতাজিলা। ইতিজালা আরবি শব্দটির অর্থ হয় যে সরে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, ভিন্ন হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, কোনো কিছু থেকে সরে যাওয়া, নিজেকে পৃথক করে নেওয়া, আলাদা করে নেওয়া, এটা হচ্ছে আবিধানিক অর্থ। আল্লাহ আবিধানিক অর্থে কোরআনে এই ইতিজাল শব্দের অর্থ এসেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা দুখান 21 নম্বর আয়াত, ওয়াইল্লাম তুমিনু লি ফাতাজিলুনি, তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো তাহলে তোমরা আমার থেকে দূরে সরে যাও। তো কোনো কিছু থেকে দূরে চলে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, এর মানে হচ্ছে যে ইতিজাল করা। পারিভাষিক অর্থে ইতিজাল বা মুতাজিলা কাকে বলা হয়, যেটাই আসল বিষয়। পারিভাষিক শব্দে বা পারিভাষিক অর্থে মুতাজিলা সম্প্রদায় কাকে বলা হয়, আমরা নিব বিশেষ আল ফিরাক বাইন আল ফিরাক এবং আল মিলাল ওয়ান নেহাল, এই দুটি গ্রন্থে এর যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞাটাই আমি আপনাদেরকে প্রথমে আরবিতে পড়ে শোনাই, অতঃপর বাংলায় অনুবাদ করে দেব। শরিয়ার পরিভাষায় মুতাজিলা বলা হয় হুয়া ইসমুন ইউতলাকু আলা ফিরকাতিন যাহারাত ফিল ইসলাম ফি আওয়াইলিল কারনিস সানি। এটি একটি ফেরকার নাম যা দ্বিতীয় শতাব্দী হিজরির শুরুর দিকে আবিষ্কার হয়েছে। একটি এমন ফেরকার নাম যেটা দ্বিতীয় শতাব্দী হিজরির শুরুতে এদের আত্মপ্রকাশ ঘটেছে। ওয়াসালাকাত মানহাজান আকলিয়ান মুতাতাররিফান ফি বাহথিল আকাইদ আল ইসলামিয়া,
বলছেন এবং এরা ইসলামী আকীদার ক্ষেত্রে একটি যুক্তিবাদী, বিবেকবাদী এবং কঠিন যুক্তিবাদী নীতি অবলম্বন করে। ইসলামিক আকীদার ক্ষেত্রে তারা কঠিন যুক্তিবাদী, আর তারা হচ্ছে ওয়াহুম আসহাবু ওয়াসিল বিন আতা আল গাজাল, আর এরা হচ্ছে ওয়াসিল বিন আতা আল গাজাল ওয়াসিল বিন আতা আল গাজালের অনুসারী। আল্লাযী ইতাযালা আন মাজলিসিল হাসান আল বসরি, যেই ব্যক্তি মানে যে ওয়াসিল হাসান বসরি রাহিমাহুল্লাহ, যিনি তাবেঈ এবং বড় ইসলামের পণ্ডিত, তার বৈঠক থেকে, তার দর্স থেকে নিজেকে পৃথক করে নেয়, নিয়ে এই দল এবং এই মত আবিষ্কার হয়। তাহলে সারাংশ হলো যে একটি এমন ফেরকার নাম, এমন একটি উপদলের নাম যেটা 2য় শতাব্দী হিজরিতে আত্মপ্রকাশ করে এবং ইসলামী আকীদা মানার ও প্রমাণের ক্ষেত্রে তারা বিবেককে এবং যুক্তিকেই প্রাধান্য দেয়, দলিল প্রমাণ কোরআন ও হাদিসকে প্রাধান্য দেয় না। এরা হচ্ছে ওয়াসিল বিন আতার অনুসারী। যে ওয়াসিল বিন আতা হাসান আল বসরির ছাত্র ছিল এবং সে নিজেকে হাসান বসরির মজলিস থেকে নিজেকে পৃথক করে নিয়ে এই ইতিজাল বা এই মুতাজিলা সম্প্রদায় গঠিত হয়। যাক, মুতাজিলি সম্প্রদায়ের নাম কি? মুতাজিলি সম্প্রদায়কে অন্যরা যে নামে অভিহিত করেছেন সেগুলো হচ্ছে মুতাজিলা। তাদেরকে জাহমিয়াও বলা হয়, কাদারিয়াও বলা হয়, সানবিয়া বলা হয়, মাজুসিয়াও বলা হয়। আরেকটি এদের নাম হলো মাখানিসুল খাওয়ারিজ, খারেজি সম্প্রদায়ের হিজড়া। কেন জানেন? কারণ তাদের কথা বা তাদের আকীদা খারেজিদের আকীদার সাথে মিলে যায়। বিশেষ করে এই মুতাজিলা সম্প্রদায়ের প্রথম পর্বের শেখেরা, তাদের কথাটা খারেজি সম্প্রদায়ের সাথে মিলে যায়। কি বিষয়ে? ফি তাখলিদ মুরতাকিবিল কাবীরা ফিন্নার, বড় গুনাহকারী, কবিরা গুনাহকারী সবসময় চিরজাহান্নামে থাকবে, এই কোথায় বা এই আকীদায়। সেই কারণে এদের নাম মাখানিসুল খাওয়ারিজ, খারেজি সম্প্রদায়ের হিজড়া। এ কথাও ওলামায়ে কেরাম বলেছেন। কিন্তু তারা নিজেকে কি নামে ডাকে বা নিজের জন্য কি নামটা পছন্দ করে, এ বিষয়ে যে নামে নিজেকে তারা যে নামে পছন্দ করে সেটা বা নিজেকে যে নামে তারা অভিহিত করে সেটার মধ্যে হচ্ছে একটা মুতাজিলা। তবে তারা বেশি পছন্দ করে নিজেকে আদলিয়া বলা, আহলুল আদল ওয়াত তাওহীদ, নিজেকে বলে আহলুল আদল ওয়াত তাওহীদ বা আদলিয়া, ইনসাফ পরায়ণ ব্যক্তিত্ব, ইনসাফ পরায়ণ গোষ্ঠী বা সম্প্রদায়, এই নামটা তারা বেশি পছন্দ করে। শুনেন, শাহরাস্তানে বলছেন ওয়ায়ুসাম্মুনা আসহাবাল আদল ওয়াত তাওহীদ, তাদেরকে আহলুল আদল এবং তাওহীদ বলা হয়। এরকম তাদেরকে বলা হয় আহলুল হক ওয়াল ফিরকা নাজিয়া, মানে তারা এই নামটা পছন্দ করে, কিন্তু আসল নাম তাদের ওগুলো, যেটা আমি একটু পূর্বে তাদের বর্ণনা দিলাম। এবার আমরা জানব কখন এই মুতাজিলা সম্প্রদায় আত্মপ্রকাশ করে। ঠিক এক্স্যাক্টলি কখন এটা আত্মপ্রকাশ করে, যেহেতু এটা ইসলামের শুরু দিককার সম্প্রদায় বা ফেরকা বা উপদল, সে কারণে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ মতটি বলছি, প্রসিদ্ধ মতটি হচ্ছে এই যে এই মুতাজিলা সম্প্রদায়ের যিনি হেড, যিনি তাদের মুখিয়া ও মুখ্য ব্যক্তি, তিনি হচ্ছেন ওয়াসিল বিন আতা, যার জন্ম হয়েছিল 80 হিজরিতে আর মৃত্যু হয়েছে 131 হিজরিতে। এই ওয়াসিল বিন আতা সে হাসান বসরি রাহিমাহুল্লাহর মজলিসে মানে দারসে তিনি উপস্থিত হতেন আজারেকার ফিতনার যুগে। আজারেকার ফিতনা হলো যে কাবিরা গুনাহকারের বিধান কি। তো এই কাবিরা গুনাহকারের বিধান কি যখন এই ফিতনা চলছিল, সেই সময় এই ওয়াসিল বিন আতা হাসান বসরি রাহিমাহুল্লাহর মজলিসে এবং দারসে বসত, শিক্ষা নিত। একদিন সে বলল যে এই বড় গুনাহকারের বিধান কি? তখন সে বলছে, না তো সে মুমিন আর না তো সে কাফের, মানে বড় গুনাহ করলে না সে মুমিন হয় না সে কাফের হয়, তাহলে কি হয়?
তো বলছে ফি মানজিলাতিন বাইনা মানজিলাতাই আল ঈমান ওয়াল কুফর, বরং সে ঈমান এবং কুফরের মধ্যবর্তী স্তরে থাকে, না মুসলিম না কাফের, বরং ঈমান এবং কুফরের মধ্যবর্তী স্তরে থাকে। এ কথা ইতিপূর্বে ইসলামে ছিল না, এই আকীদা বিশ্বাস ছিল না, প্রথম এই ব্যক্তি এটা আবিষ্কার করে। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি বলে ভাই, যদি কেউ বড় গুনাহ করে ঈমানের পর যদি কেউ বড় গুনাহ করে, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন যে ইন্নাহু মুমিনুন আসিন, সে গুনাহগার মুমিন, তার গুনাহ অনুযায়ী সে শাস্তি পাবে, তারপরে জান্নাতে যাবে। কিন্তু মুতাজিলা বলছে না তো সে মুমিন, না তো সে কাফের, দুই স্তরের মধ্যবর্তী স্তরে তার স্থান, জাহান্নামে গেলে সে আর বের হবে না। সেই কারণে তা আমাদের এই যুগের কিছু বক্তা এখন বলছে যে জাহান্নাম থেকে কেউ গেলে আবার বের হবে, এর কোনো দলিল পাওয়া যায় না। আসলে এটা হচ্ছে মুতাজিলি আকীদা। আমরা তার সম্পর্কেও ধীরে ধীরে কিছু শুনবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে কখন এই মুতাজিলা সম্প্রদায়ের আবিষ্কার হয়েছে, এ সম্পর্কে মুআররিখ, তারিখবিদ, ইতিহাসবিদরা যে তথ্য দিয়েছেন, সে তথ্যের মধ্যে জমহুর মুহাক্কিকগণ যেই কথাটি বা যে মতটি ব্যক্ত করেছেন সেটি শুনলেন।